রঙিন দুনিয়ার বাহারি লোভনীয় টিকটক রিলস আর মানুষকে তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে ডেকে নিয়ে কি হচ্ছে তার একটা খোলাসা হওয়া দরকার। কিছুই ছিলাম না, কেউ আমার চিনতো না, আমার জানতো না, এখন আমার চিনে জানে, আমার নাম লয় মানুষের। অর্থ মানুষের জীবনের কতটা গুরুত্বপূর্ণ তা সবারই জানা, কিন্তু এই অর্থ উপার্জন যদি এতই সহজ হতো তাইলে কি আর অর্থ কষ্টে থাকতো পৃথিবীর মানুষ? আমি 3 লক্ষ টাকা শপিং করছি, তো কি হয়েছে? আমি কিন্তু রাইট নাও 1.5 লক্ষ টাকা ইনকাম করলাম মাত্র 1 মিনিটে। যদি মাত্র 1 মিনিটে 1.5 লক্ষ টাকা আয় করতে পারতেন তাইলে কি লাগতো আর জীবনে? ট্রেডিংয়ে আপনি আমি কিভাবে বোকা হচ্ছি আর কিভাবে বিক্রি হচ্ছি তা জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। নিজে বাঁচুন, পরিচিত জনদের বাঁচান। প্রথমেই ট্রেডিং কি তা নিয়ে কথা বলি। সাধারণ ভাষায় ট্রেডিং হলো ফিনান্সিয়াল মার্কেটে বিভিন্ন সম্পদ কেনাবেচার প্রক্রিয়া। বিভিন্ন ক্যাটাগরির ট্রেডিং আছে, তা একটু দেখে আসা যাক। যেমন স্টক মানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা এবং বিক্রি করা। ক্রিপ্টোকারেন্সি যা ডিজিটাল দুনিয়ার ভার্চুয়াল মুদ্রা, যেমন বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি, এগুলোরও ক্রয় বিক্রয় চলে ট্রেডিং এর জগতে। ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ, এটি হলো বিদেশি মুদ্রার কেনাবেচা। ধরেন 6 মাস আগে $1 কিনেছিলেন 80 টাকা দিয়ে, এখন 110 হয়ে গেছে। এটাকে সিম্পলি ফরেক্স ট্রেডিং নামে আমরা চিনে থাকি। আর কমোডিটিস হলো পণ্য যা বাজারজাত করা যায়, যেমন তেল, চাল, ডাল থেকে নিয়ে সোনা, রূপা, যা নির্দিষ্ট সময় পর দাম বাড়লে বিক্রি করে লাভ করেন ট্রেডাররা। উন্নত এই ট্রেড দুনিয়ায় সবচেয়ে আলোচিত আর ব্যতিক্রমী হচ্ছে বাইনারি ট্রেডিং। এটি একটি বিশেষ ধরনের ট্রেডিং যেখানে ট্রেডাররা কোনো সম্পদের মূল্য 1 মিনিটে বেড়ে যাবে এমন একটা বাজি ধরেন। যদি বেড়ে যায় লাভ হয়, আর যদি না বাড়ে তাহলে সম্পূর্ণ লস। এখানে সময় নির্দিষ্ট হতে পারে কয়েক মিনিট বা ঘন্টা। জাস্ট এতটুকু ধারণা রাখেন, ডিটেইলসে পরে বলছি। সাধারণভাবে একটি কোম্পানির শেয়ার বা স্টক কিংবা বিদেশি মুদ্রা আজ কিনলেন 10 টাকা দিয়ে, উদ্দেশ্য একটাই, দাম বাড়লে বিক্রি করবেন এবং একটা লাভ করবেন। হতে পারে নির্দিষ্ট সময় পর 10 টাকার এই পণ্য বা মুদ্রা 40 টাকা হলো, অথবা 5 টাকায় নেমে গেল। সহজ বাংলায় ট্রেডিং সিস্টেমটা হলো কেনাবেচার একটা প্রক্রিয়া। এতটুকু শুনে মনে হচ্ছে ট্রেডিং তো আসলে একটা লিজিট ব্যবসার মতো সিস্টেম, এটা কেন স্ক্যাম হবে? আসলে এর সমীকরণ অনেক কমপ্লেক্স। শেষ পর্যন্ত থাকুন, দেখবেন ট্রেডিং নিয়ে ধারণাই পাল্টে গেছে। আমাদের দেশে আগে হুজুরদের কাছ থেকে তাবিজ নেওয়া হতো। আজকাল দেখছি একটি বিচিত্র শ্রেণীর বুদ্ধিমান মানুষ ইন্টারনেটে তাবিজ বিক্রি করে বেড়ায়। ট্রেডার কুইন নামে ট্রেডিং এর একজন রানী, তৃতীয় এলিজাবেথ, ট্রেডিং এ লস খাওয়া পাবলিকদের কিছু বলছিলেন। তো এমন কমেন্টে কিন্তু আমার ইনবক্স পুরো ভরে গেছে যে আপু আমাদের কিছু প্রফিট করাই দাও, আমরা লসে আছি। নিজেই বলছেন সবাই ওনার ইনবক্স ভরে ফেলতেছে লস খাইছে, কি করবে এটা নিয়ে। আর কমেন্টেও দেখলাম লস খাওয়া বান্দাদের হাহাকার। আমি জানি না ভাই, পাবলিক কি গাঞ্জা খায় যে এমন আপু আর ভাইয়াদের কথায় কান দিয়ে তাদের কাছ থেকে মোটিভেটেড হয়ে সাঁতার না জেনে ডুবুরির কাজ নেয় আর পেট ভর্তি নদীর পানি নিয়ে চিল্লায় আপা একটু বাঁচান একটু বাঁচান। এসব বড় বড় ট্রেডারদের চেহারা দেখলেই আমার দরদ হয়। এরা কি পৃথিবীতে আসার আগে পড়ালেখা করে আসলো কিনা? এন্ড মেইন কথা, যারা আমার ভিআইপি গ্রুপে অ্যাড হতে চাইতেছেন তারা দেখেন বায়োতে, দেখেন উপরে, দেখেন মানে ইউটিউবের অপশনের একটু উপরে দেখেন টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিংক দেওয়া আছে। আমরা পৃথিবীতে এসে স্কুল, কলেজ, ভার্সিটি, তারপরে জব করি। জবের সর্বোচ্চ দৌড় হিসেবে যদি টেক জায়ান্ট গুগলকে ধরি, তাইলে ওইখানের ইঞ্জিনিয়ার বেচারাদের জন্য মায়াই লাগে। তারা এত বছর পড়ালেখা করে কম বেতনে চাকরি করে। মিনিটে যেখানে আমাদের তরুণ ট্রেডাররা 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছে। আসুন ডিজিটাল দুনিয়ার জুয়ার আসরে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের জনপ্রিয় ট্রেডিং 2টি। নাম্বার 1 ফরেন এক্সচেঞ্জ। এটি একটি ট্রেডারের জন্য সেফ এবং লসের সম্ভাবনাও কম, কেননা এখানে আপনি কত টাকা লস হলে আর ট্রেড করবেন না এটা আপনি সেট করতে পারেন। কিন্তু মাথা নষ্ট করা এক চমকপ্রদ আরেক ট্রেডিং হলো বাইনারি ট্রেডিং, যেখানে আপনি বাজি ধরবেন যে কোনো পণ্যের, হতে পারে ক্রিপ্টো, ফরেক্স বা কমোডিটি টাইপ কিছুর, যে $100 এই পণ্য 1 মিনিটের মধ্যেই আপে যাবে, মানে এর দাম 1 মিনিটে বাড়বে। এটা আপনার প্রেডিকশন। যদি 1 মিনিটের মধ্যেই সেটি সত্যি হয়, সত্যিই দাম বাড়ে, আপে যায়, তাইলে আপনি জিতছেন। প্ল্যাটফর্ম 10%-এর মতো কেটে রেখে আপনাকে প্রায় $90 দিয়ে দিবে। তখন 100 থেকে আপনি $190 মালিক। বেশ ফুটফুটি সুন্দর এক লাভের খেলা মনে হচ্ছে, তাই না? না, বিষয় এমন না। আর যদি প্রিডিকশন অনুযায়ী ওই স্টকটা আপে না যায়, তাইলে পুরো $100 আপনি হারালেন। এই হার জিতের এক লড়াইয়ে আপনার আমার দেখা স্বপ্ন ঘুম শেষ হওয়ার আগেই ভেঙে যায়। বাইনারি ট্রেডিং এর একটি ভয়ঙ্কর দিক হলো এখানে 80% মানুষ তাদের টাকা হারায় আর মাত্র 20% লাভ করে। এই 20% মানুষের সাফল্যের পেছনে থাকে মার্কেটের ভালো জ্ঞান, অভিজ্ঞতা, ঝুঁকি নেওয়ার সাহস এবং বারবার ব্যর্থ হওয়ার পর লেগে থাকার মনোভাব। বাইনারি ট্রেডিং অন্যান্য ট্রেডিং এর চেয়ে আলাদা, কারণ এতে লাভ বা সম্পূর্ণ ক্ষতি নির্ভর করে আপনার প্রাথমিক বিনিয়োগের উপর। এই কারণে এর ঝুঁকি অনেক বেশি। অনেক দেশ এবং ইসলামিক অর্থনীতি এটাকে অনৈতিক, নিষিদ্ধ, এমনকি হারাম বলে থাকে, কারণ এটি আসলে জুয়া বা বাজি ধরার মতোই একটি কাজ। বাইনারি ট্রেডিং জগতের কিছু প্ল্যাটফর্ম চিনে রাখুন: অ্যাপেক্স, বাটা অপশন, পকেটমার ইত্যাদি। এখানে আছে সাইকোলজির এক বিশাল গেম। চলুন অ্যাপেক্স এর ওয়েবসাইট নিয়ে কথা বলি। ওয়েবসাইটে বর্ণিত কথা মতো তারা আপনাকে ডেমো অ্যাকাউন্টে $10,000 দেয়। ক্যান ইউ ইমাজিন? কি এক বিশাল অ্যামাউন্ট! যদিও ফেক মানি, তবুও এক বিশাল মাইন্ড গেমের কারসাজি। যখন আপনি ডেমো মানি দিয়ে ট্রেডিং শিখতে শুরু করবেন, তখন আপনার ক্ষতির পরিমাণ খুব কম হবে আর লাভের পরিমাণ বেশি দেখবেন। এটা তাদের একটা সিস্টেম করে রাখা আছে। এভাবে কিছুদিন চলতে থাকলে আপনি একটা সময় নিজে ট্রেডিং শিখে গেছেন, অভিজ্ঞ হয়ে গেছেন বলে মনে হবে।
আর তখন আসল টাকা দিয়ে বিনিয়োগ করে এই ট্রেডিংয়ের সাগরে ঝাঁপ দিবেন। এটি আপনি করবেন বা অমুক তমুক করবে এমন নয়, হাজার হাজার মানুষ এভাবে ট্রাপে পড়ছেন আর লস করে হচ্ছেন শূন্য, আর লাভ লসের প্রশ্নের উত্তরে বলছেন ট্রেডিং এর স্কেম নিয়ে কথা বলার আগে একটি বিষয় মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি আর ফরেক্স ট্রেডিং এর কোনো বৈধতা নাই। অবাক হচ্ছেন? আসলে সত্যি আমাদের দেশে নানান কারণে এই দুই ট্রেডিং সরাসরি দেশ থেকে করা লিগেল না। যদিও ফরেক্স ট্রেডিংকে বৈধতা দেওয়ার জন্য কাজ করছে সরকার এবং আশা করা যায় এটার স্বীকৃতি আসবে শিগগিরই। তাইলে ভাবেন তো, আপনার দেশ যে সিস্টেমকে বৈধতা দেয়নি আপনি করছেন সেইটা, প্রতারিত হচ্ছেন, এর জন্য দায় কার? এর জন্য প্রতারণার শিকার লাখ লাখ মানুষ আইনের আশ্রয় নেন না, কারণ তারা পরে জানতে পারেন আইন দ্বারা সিস্টেমটাই নিষিদ্ধ। অনেকে এ পয়েন্টে আমার সাথে একমত না হয়ে যুক্তিতর্ক দেখাবেন যে বিদেশ থেকে সিস্টেমে করা যায়, অনেকে করছে, অথবা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে তাদের এজেন্ট বসিয়ে গোপনে ফরেক্স ট্রেডিং করতে দিচ্ছে। আমি উত্তরে বলবো বেশ ভালো। দুনিয়াতে এত টাকা ইনকামের রাস্তা থাকতে কেন রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে এই আকামটা করে যাচ্ছেন? বলুন তো, এই ডিজিটাল দুনিয়ায় আপনি কাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন? গবেষণায় দেখা গেছে বাংলাদেশে যারা প্রতারণার শিকার হন তাদের বেশিরভাগের বয়স 18 থেকে 40-এর মধ্যে। শুধু শিক্ষিত কিংবা অশিক্ষিতরাই নন, বিনিয়োগ করে ধরা খান ব্যাংকার, শিক্ষক সহ নানান পেশার লোকজন। বাংলাদেশের ট্রেডিং মার্কেটে আজকাল অনেক স্ক্যাম দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি ট্রেডিংয়ের নাম করে মানুষকে প্রলুব্ধ করছে। ভুয়া প্রমিস, ওয়েবসাইট বা ইনভেস্টমেন্ট স্কিম দিয়ে প্রতারণা করা একটা কমন ঘটনা আজকের দিনে। যদিও ট্রেডিং সিস্টেমটা একটি স্বীকৃত মাধ্যম বিশ্বব্যাপী, কিন্তু এই নকল দুনিয়ায় কার সাথে কোন প্ল্যাটফর্মে আপনি বিনিয়োগ করবেন এটা কিন্তু সময়ের এক কঠিন সিদ্ধান্ত। যে বাজার আপনাকে ইজি ওয়ে টু মেক মানি হিসেবে ট্রেডিংকে বোঝাচ্ছে, লাক্সারি লাইফস্টাইল দেখিয়ে কাবু করতে চেষ্টা করছে, তার লাভটা কোথায় আসেন হিসাব করি। ধরি মুরগি কবির নামে একজন মানুষ যে ট্রেডিং নিয়ে বকবক করে, মিলিয়ে দেখবেন তার মতো নানান মানুষকে আপনি টিকটকে দেখে থাকেন। তাদের নিজস্ব টিকটকে কমিউনিটি আছে, ডিসকর্ডে চ্যানেল আছে, টেলিগ্রামে সবাইকে জড়ো করে তাদের নিজস্ব চ্যানেলে নিজের জীবনের নানান বিলাসিতা দেখিয়ে আপনাকে অনুপ্রাণিত করে তার দেয়া লিঙ্কে গিয়ে ট্রেডিং শুরু করতে। আপনি আমি এই কবির সাহেবদের গুরু হিসেবে মানি এবং এই দুনিয়ায় পা বাড়াই। তখনই শুরু হয় মুরগির আসল লড়াই। বাইনারি ট্রেডিংয়ের পকেটমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে একটু উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার করে বোঝানো যাবে। সব প্ল্যাটফর্ম একই রকমের কাজ করে, এজন্য একটা দিয়ে উদাহরণ দেই। খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে, ক্লিয়ারলি বলা আছে, আপনি ক্লায়েন্ট রেফার করলে, ওই ক্লায়েন্ট ইনভেস্ট করলে আপনি 80% পর্যন্ত কমিশন পাবেন। মনে রাখেন, খেলা শুরু হলো মাত্র। এই দেখেন, প্ল্যাটফর্ম বিভিন্ন লেভেলে এই ডিজিটাল হকারদের ক্যাটাগরাইজড করে থাকে। আমরা যেই ফেরিওয়ালাদের ইউটিউব আর টিকটকে দেখি তারা হলো প্ল্যাটফর্মের ভাষায় ভিআইপি আর ইনফ্লুয়েন্সার্স। লক্ষ্য করুন, ভিআইপি তারা যারা 200 জনকে রেফার করিয়ে ইনভেস্ট করাইতে পারে। তারা এই ভিকটিমের মোট বিনিয়োগকৃত টাকার 70% পেয়ে যায়। দেখেন, ক্লিয়ারলি মেনশন করা আছে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম থেকে ইনফ্লুয়েন্সাররা মানুষকে ট্র্যাপে ফেলে 50 থেকে 200 জন আনতে পারলেই বান্দাগুলো যত ইনভেস্ট করবে তার 70% পেয়ে যাবেন এই কথিত ট্রেডার। হিসাব মিলতেছে? উদাহরণ দেই, ধরেন এই মুরগি কবির একজন ভিআইপি লেভেলের মার্কেটার যে 200 মুরগি প্ল্যাটফর্মে আনতে পারছে এবং যারা জয়েন হয়েছে তারা প্রত্যেকে কম হলেও $100 করে ইনভেস্ট করেছে। সব মিলিয়ে এই মানুষদের ইনভেস্টমেন্টের পরিমাণ হলো $20,000। এই 20,000-এর 70%-এর মালিক কিন্তু মুরগি কবির নিজেই। শুধু মুরগির ডেলিভারি দিয়ে কবির কামিয়ে ফেললো $14,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 16 লক্ষ টাকা। এজন্য তারা আপনাকে আমাকে তাদের গ্রুপে ডাকে আর তারা তাদের জীবনের এই বিলাসিতা দেখায়। হিসাব ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরও অবাক হবেন এটা শুনে যে মুরগি কবিরকে শুধু রেফারালের প্রথম বিনিয়োগ থেকেই কমিশন দেয় না। এই ব্যক্তি যতদিন লস করে আবার ইনভেস্ট করবে, ওই অ্যামাউন্ট থেকে মুরগি কবির ছোট্ট একটা কমিশন পেয়ে যাবে। খেয়াল করলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন, এই যাদেরকে আমরা ট্রেডার হিসেবে চিনি তারা কিন্তু বিদেশে, বিশেষ করে দুবাইয়ে বসে এই আকামটা করে বেড়াচ্ছে। কেন তাদের বিদেশে বসে এগুলো করা লাগে তা অবশ্য আপনার ধারণার বাইরে নয়। এনিওয়েজ, শেষের দিকে এসে বলছি, আমাদের চোখের সামনে যা দেখছি তা সত্যিকারের ট্রেডিং নয়, এটা একটা প্রতারণার ফাঁদ। যদিও বাংলাদেশে আসল ট্রেডিংয়ের সুযোগ আছে, কিন্তু এগুলো ঢাকা পড়ে আছে হাজারো ইনফ্লুয়েন্সারদের কালো ছায়ায়। এখন কথা বলা যাক, ট্রেডিং আসলে কাদের জন্য? ট্রেডিং কি আসলেই সবার জন্য, নাকি এর জন্য বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন? প্রথমেই ট্রেডিংয়ে দক্ষতা অর্জন করার জন্য আপনাকে ফিনান্সিয়াল মার্কেট, প্রযুক্তিগত বিশ্লেষণ, টেকনিক্যাল অ্যানালিসিস এবং মনিটারি ডিসিপ্লিন সম্পর্কে জানতে হবে। এই কথাগুলো মাথার উপর দিয়ে গেলে আপনার জন্য ট্রেডিং না বস। যদিও ট্রেডিংয়ের কিছু কিছু বৈধ প্ল্যাটফর্ম এখনও বাংলাদেশে এক্সিস্ট করে, তবুও আমাদের এই মার্কেট সম্পর্কে জ্ঞানের স্বল্পতার জন্য করে যাচ্ছি নিত্যদিন লস। আসলে আমাদের দেশের সরলমনা শিক্ষিত, অশিক্ষিত আর বেকার, বিশেষ করে ছাত্র সমাজ এই প্রতারণায় পা বাড়িয়ে ধরা খাচ্ছেন। প্রতারণা বলার কারণ হলো শত শত স্ক্যামের ভিড়ে আমরা আমাদের খেই হারিয়ে ফেলেছি আর অনেকে হারাচ্ছি আমাদের সহায় সম্বল। যারা ট্রেডিংয়ে আসতে চান তাদের জন্য বিশেষ কিছু পরামর্শ দেই। ট্রেডিং শেখার জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল জ্ঞান রাখা দরকার। বিজনেস রিলেটেড পড়ালেখা, এই ক্যাটাগরির বই পড়া, কোর্স করা থেকে নিয়ে অনেকভাবে শিখতে পারেন। আপনার যথেষ্ট টাকা নাই, ট্রেডিংয়ের জ্ঞান নাই, তাইলে তো এটা আপনার জন্য না।
কেউ যদি সত্যি সত্যি ট্রেডিং করতে চান, হাতে যথেষ্ট টাকা থাকে, পিছুটান না থাকে এবং মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তাইলে ইউ আর ওয়েলকাম টু ট্রেডিং ওয়ার্ল্ড। ভালো রেপুটেটেড বৈধ প্ল্যাটফর্মের সাথে যাত্রা শুরু করেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর যদি আপনি আমজনতা, ছাত্র, বেকার, সরলমনা জনসাধারণ হয়ে থাকেন, তাইলে এই ভিডিওটা আবার দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন। আপনার জন্য রইল অনেক শুভকামনা। বিদায় নেওয়ার আগে আবেদন, ট্রেডিং সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে লিখুন। আজকের জন্য বিদায়।